আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের চুয়াডাঙ্গা জেলা 9 মাইল সেই পশুর হাটের কি পরিবেশ সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই জন্য আসলে মূলত আসা আজকে আমার হাটের ফটোকে দেখতে পাচ্ছেন আসলে জমে গেছে এক কথায়। আমি একটু হাট মালিকদের সাথেও কথা বলবো, তারা আমার এই প্রাণের মানুষের জন্য কি উদ্যোগ নিচ্ছে, কারণ বিভিন্ন জেলা থেকে আসলে এই 9 মাইল পশু হাটে অনেকে ক্রেতা বিক্রেতা এসে থাকে। তারা কিন্তু বর্তমানে এখন রোডের উপরে বেছে নিয়েছে বেচা কেনার একটি মাধ্যম। আমি তাদের সাথে একটু কথা বলবো, হাট মালিকরা কী উদ্যোগ নিচ্ছে আমাদের এই জনগণের জন্য। সাথেই থাকুন, দেখতে থাকুন। এভাবে বেচা কেনা চলছে বাচ্চাগুলো। হাটের উপরে আসলে হাটগুলো বসে পড়েছে। ভাই কোথা থেকে আসছেন? আমাদের ভাই দোস্তে বেচা কেনা করছেন? বেশি নাই। কটা নিয়ে আসছেন? তিনটা আছে। তিনটে নিয়ে আসছেন। কেমন দাম চাইছেন? এই জোড়া মনে হয় 150 এরকম চাওয়া দাম। আচ্ছা আচ্ছা, কেমন হলে বেচা কেনা করা যায়? 35,000 ছাড়ে দিন। 35 হলে আচ্ছা আচ্ছা, 1,35,000 হলে এমন জোড়া গরু আপনি নিতে পারবেন। ঠিক আছে। রাজীব, মানে তুই দোকানে মামুন ভাই এত দেখাবে, দেরি হবে? ভাই গরুটা কত হলো ভাইজান? ওই জায়গায় বা এটা দামদার হয়নি, শোনা এখনো দামদার হয়নি। আচ্ছা, এখনো দামদার করছে হয়তো। ভাই বাছুরটা কত হয়েছে? 23,300 টাকা দিয়ে কিনলেন? 23,000 বেচলেন? 23,300 টাকা দাম। এমন টাকা হলে হয়তো এমন একটি বাছুর আপনি নিয়ে যেতে পারবেন, বকন বাছুর। এভাবেই রোডের উপরে আসলে বেচা কেনাগুলো চলছে বর্তমান। চাচা এটা কত চাইছেন? চাচা এটা কত চাইছেন? 110। কেমন টাকা হলে বেচা কেনা করবেন? 97,000 হলে এমন গরু নিতে পারবেন। রাস্তার ভিতরে হাট বসেছে, আসলে এদের একটু বিঘ্ন হচ্ছে চলাচলের। এটাই হাটের মূল ফটক দেখানোর চেষ্টা করছে। আসলে কাদা হয়ে গেছে। হাট মালিকের জন্য কি উদ্যোগ গ্রহণ করছে সেটাই জানবো। হাটের কি পরিবেশ সেটাই আসলে আজকে দেখানোর জন্যই আজকে এই ভিডিও। বেচা কেনা বর্তমান আসলে রাস্তার উপরে হয়ে উঠেছে। হাট মালিকরা কি সুরাহা করে এটা আসলে জানানোর চেষ্টা করব। আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি এভাবে হাটগুলো পরিচালনা হচ্ছে। একটু ডান সাইডে বাম সাইডে দিয়ে দেখবো কি পরিবেশ। বাসের হাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাসগুলো এভাবেই বেচা কেনা হয়ে থাকে 9 মাইল পশুর হাটে। বর্তমান চিত্র রাস্তার পরে এসে আসলে খুবই যোগাযোগ চলাচলটাই খারাপ হয়ে উঠেছে। হাট মালিকদেরকে জানাই অবশ্যই আপনারা হাটের একটি ব্যবস্থা করুন। এভাবে কিন্তু মানুষ সমস্যা ফিল করছে না। কত হলো? কত হলো জানেন না? বিক্রি হয়নি মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এবং আসলে যে জন্য আজকের এই ভিডিও, আপনাদের হাটের পরিবেশ তো খুবই খারাপ ভাই, বুঝছেন? এর জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আসলে এই বৃষ্টির কারণে এই পরিবেশটা খারাপ হয়েছে। তারপরেও যাতে পানি জমাটবদ্ধ না থাকতে পারে সেই জন্য আমরা ওই দিক দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে পানি লাগাই দিচ্ছি। এখন অলরেডি আমরা সরকারের কাছে একটা আবেদন জানাইছি যে আমাদের হাটের এখানে পরিস্থিতি খারাপ। সরকার খুব দ্রুতভাবে এই পদক্ষেপটা আমরা আশা করি যে নেবে। ইউনো মহোদয়, ডিসি মহোদয়ের মাধ্যম দিয়ে যে এখানে মাটি ভরানো, মানে এই জায়গাটা একটু উঁচু করবো, আবার একটু ওর পরে বালি ফেলা হবে, যাতে এই জায়গায় কাদা জলবদ্ধতা তো অলরেডি নিরসন, যাতে কাদাটা না বেঁধে থাকে। দীর্ঘদিন পানি হওয়ার কারণে মানে হাটের ভিতরে আমি ঘুরে ঘুরে দেখলাম আসলে যাওয়ার মতো পরিবেশ নাই।
হ্যাঁ ইনশাল্লাহ আমরা এটা খুব অল্প কিছুদিনের মধ্যে আমার হাটটা সংস্কার হয়ে যাবে। আর এখন এই জন্য আমরা এই যে বাইরে আশেপাশের যে এই ভাটাগুলার জায়গা ইউজ করছি, পাশাপাশি ওই যে আর একটা জমি আমরা লিজ নিয়ে ওইটা ইউজ করছি, যাতে জনগণ ওই পাশে হাটটা বসাতে পারে, মানে এই কাদার ভোগান্তি এড়িয়ে হাটগুলা ওই পাশে গরুগুলা বিক্রি করতে পারে। যে গাড়ি টাড়ি যে জায়গাগুলো আমরা রাখতাম, এই জায়গাগুলা গাড়িগুলা এই যে ভিতরে আপনি দেখবেন ভিতরে দিয়ে আমরা এদিকে কিছু জায়গা ফাঁকা করেছি। সমস্ত গাড়িগুলোতে দেখছে যে ভাটার ভিতরে ঢুকে আমরা আছে। কিছু জায়গা ফাঁকা করেছি যাতে মানুষজন কাদায় না লেবে এই উঁচু সাইডটায় বেচা কিনা করতে পারে। ওই যে সাইডটা কাদা ওই সাইডটায় আমরা জনগণদের বলছি না ওই সাইডটায় যেতে, আমরা শুকনো সাইডটায় আসলে আলাদা করে আপনারা শুকনোর জন্য জমি লিজ নিয়ে নিয়েছেন আর কি, মানে সেই জায়গায় যাতে গাড়িগুলো রাখতে পারে আর কি। গাড়ি রাখার জন্য আলাদা জায়গা করছি এবং ওই রোড সাইড এবং কিছু আমাদের লিজ নেওয়া জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা গরু পাঠাই দিচ্ছি ওই দিক থেকে বেচা বিক্রি যাতে হয়। এখন অনেকেই জানে যে একটু কাদা ওই হাটে যাব না। না এইরকম আসলে কোনো সমস্যা নেই, যেইটুক অঞ্চলটুক কাদা তার বিকল্প আমরা কিছু জায়গা ব্যবস্থা করেছি। আর যেই মানে হাট অফিসের সামনে যেই কাদাটা আছে এটি খুব দ্রুতই নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই। দেখ সেটাই আশা করছি আপনাদের কারণে মানুষজন এসে যাতে কষ্ট পেলে আসলে বেচা কেনা সেমন হয়ে ওঠে না, ক্লান্ত হয়ে যায় মানুষ, কাদার ভিতরে গরু ধরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়। আপনাদের সুন্দর উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আমাদের হাটে সবাই আসবেন, আসসালামু আলাইকুম।